Hello students, welcome to my class 10 ম্যাথমেটিক্স স্টুডেন্টদের জন্য আজকে নিয়ে এসেছি উপপাদ্য। উপপাদ্যটি হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত দ্বিতীয় এবং তৃতীয় উপপাদ্য। প্রথম উপপাদ্যটি আগেই করানো হয়েছে। তো উপপাদ্য জানো, এটা হলো যুক্তি দিয়ে প্রমাণ। এখানে অনেক ছেলেমেয়ে ভাবে যে উপপাদ্য এগুলো মুখস্থ জিনিস, মুখস্থর ব্যাপার না। এখানে ভালো করে বুঝে নিয়ে পড়লে জ্যামিতি সব থেকে ইজি করো। তো এই ভিডিওটি ভালো করে দেখবে, তাহলে তোমাদের উপপাদ্য অনেক ইজিলি করতে পারবে। এবং আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। উপপাদ্যটি হলো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে দেখো, এই যে একটা আমরা বৃত্ত নিলাম, এই বৃত্তের এইটা হলো একটা বৃত্তচাপ, আর এটা হলো একটা বৃত্তাংশ। এই যে বৃত্তাংশের মধ্যে যতগুলো কোণ আছে, এখানে আমরা দুটো কোণ দেখিয়েছি, যেমন একটা হলো ACB আর এটা হলো ADB। তো এমনি অসংখ্য কোণ আঁকা যেতে পারে, কারণ সি এর মান এই জায়গাটা হতে পারে, এই জায়গাতে হলো বিভিন্ন ডি এর মান। তাহলে এইরকমভাবে যতগুলো কোণ আঁকা সম্ভব, প্রচুর কোণ আঁকা যেতে পারে, সেই সব কোণগুলোই সমান। তো আমরা এখানে আমাদের দুটো কোণ দেখানো হয়েছে, দুটো কোণ যদি সমান দেখাতে পারি, তাহলে বাকি কোণগুলো সমান হবে। সেই জন্য আমরা খালি এখানে ছবিতে দুটো কোণ আঁকতে হবে এবং দুটোকে দেখাতে হবে। ওই দুটো যদি আমরা দেখাতে পারি, তাহলে সেটাই সমান প্রমাণিত হবে। তাহলে উপপাদ্য লেখার নিয়ম, প্রথমে তোমার ছবিটা আঁকতে হবে। এটা হলো ছবি, দেখো একটা বৃত্ত, কেন্দ্রীয় বৃত্ত। এটা হলো বৃত্তচাপ, আর এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ। এটা দুটোই বলেছিলাম। তাহলে কি কি কোণ আছে সেই দুটো লেখা হয়েছে। প্রদত্ত যেটা অকেন্দ্রীয় বৃত্তের ACB এবং ADB যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, কোন বৃত্তাংশের মধ্যে ABDC, দেখো ABDC এই বৃত্তাংশে অবস্থিত দুটি কোণ। আমার প্রমাণ হচ্ছে এই বৃত্তাংশে অবস্থিত সব কোণগুলোকে সমান দেখাতে হবে, কিন্তু সব কোণ তো আঁকা সম্ভব নয়। আমরা যে কোনো দুটো কোণ সমান প্রমাণ করলেই হবে। তো দুটো সমান প্রমাণ করলেই পুরো উপপাদ্যটি প্রমাণিত হবে। এবার এই জন্য বলেছিলাম প্রমাণ করতে হবে, এরপরে যদি দরকার হয় অঙ্কন। দেখো, আমার তো এই ছবিটা অ্যাকচুয়ালি ছিল না, কিন্তু আমার প্রমাণের জন্য এটা করতে হয়েছে। কি প্রমাণ করছি না, OA আর OB এটা যোগ করতে হবে। যোগ করলাম। এবার প্রমাণ দেখো, এবার শুরু করছি। আচ্ছা, এবার ছবি দিকে বুঝিয়ে দিচ্ছি। দুটো কোণ সমান, দেখো এই যে দেখো, এই কোণটা আর এই কোণটা দুটো সমান। এমনি যত কোণ হবে, দেখো যত কোণ এরকম হবে, সব কোণগুলোই কিন্তু সমান, সেটা দেখো। এবার আমার প্রমাণে ডাইরেক্ট চলে এসেছি। দেখো, এই প্রমাণটার জন্য আমরা আগের উপপাদ্য সেটা সহযোগিতায় করব। দেখো, APB বৃত্তচাপের দ্বারা গঠিত, এটা হলো কত, এটা হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কী করে বুঝবো, যে বৃত্তচাপটা নিলাম, কি বৃত্তচাপ নিয়েছি, APB বৃত্তচাপ। এই বৃত্তচাপের দুটো এন্ড পয়েন্ট কী আছে, A আর B। এর সঙ্গে কেন্দ্র যোগ করলাম, আবার কেন্দ্র সঙ্গে এটা, তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এই পাশে এগুলো হলো বৃত্তস্থ কোণ। তাহলে এখানে এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, একটা ACB আর একটা ADB। দেখো, এরপরে আমরা আগের উপপাদ্যটি ইউজ করব। আগের উপপাদ্যটা কী ছিল না, একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আবার এই কেন্দ্রস্থ কোণ আবার এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে আমরা একের পর এক নিচ্ছি। প্রথম দেখছি, দেখো APB বৃত্তচাপের দ্বারা গঠিত, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার জন্য কি হচ্ছে, আমি লিখছি এই যে কেন্দ্রস্থ কোণ মানে অ্যাঙ্গেল AOB ইজ ইকাল টু কত, ওইদিকে বৃত্তস্থ কোণ কোনটা, 2 অ্যাঙ্গেল ACB। ঠিক আছে, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কী হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এটা কেন্দ্রস্থ কোণ, আবার অন্য একটা বৃত্তস্থ কোণ এটা। তাহলে অ্যাঙ্গেল AOB ইজ ইকাল টু অ্যাঙ্গেল কী হবে,
এ ডি বি। এবার দেখো যেহেতু বাঁ দিকটা একই আছে অতএব ডান দিকটা সমান, দেয়ারফর কী হবে, টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু টোয়াইস অ্যাঙ্গেল এ ডি বি। এবার টু কেটে গেল, দেয়ারফর অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ ডি বি। তো প্রমাণিত হয়ে গেল। এই যে দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য খুবই ইজি, সব থেকে ইজি হচ্ছে এগুলো। এটা 2 লাইনের লেখা, ঠিক আছে। এবার দেখো একটা এক্সট্রা আছে এখানে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে ভালো করে দেখে নাও, ছবিতে কী কী দেওয়া আছে। এই কোণটা দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ বিডি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে সিএডি, 3টে কোণ দেওয়া আছে। তাহলে এখানে তোমার মান বার করতে হবে অ্যাঙ্গেল ডিসিএ আর বিসিএ। ডিসিএ ডিসিএ মানে এই কোণটা ডিসিএ, আর বিসিএ 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 মানে এই কোণটা। এই দুটো কোণের মান বার করতে হবে, আর মান বার করার পরে এই কোণটা আর এই কোণটা অ্যাড করতে হবে। এখানে দেখো এই যে এটা হলো 60 আর এটা 20, তাহলে অ্যাঙ্গেল বিএডি বিএডি মানে 80 হয়ে গেল। এবার দেখো এই যে ত্রিভুজের একটা ত্রিভুজ বিএডি, এই ত্রিভুজের এটা 40 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা অ্যাঙ্গেল এডিবি সমান কত হবে, আমরা যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে এই 40 প্লাস 80 এই দুটো বাদ দিলে কত, তাহলে 180 মাইনাস এটা হলো 120 মানে 60 ডিগ্রি। এই যে কোণটা অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি এটা হলো কত, 60 ডিগ্রি। এখানে আমি একটু লিখে দিচ্ছি, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হলো বৃত্তস্থ কোণ। আবার এটা আমরা জানি একই বৃত্তস্থ কোণ সমান, একটু আগে যেগুলো বললাম। তাহলে এই যে বৃত্তাংশস্থ কোণ এটা এডিবি, দেখো এই বৃত্তচাপের এডিবি, আবার ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোনটা, এটা এসিবি। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এটা হলো 60 ডিগ্রি হয়ে যাবে ওই হিসাবে। আবার দেখো এই দিক থেকে, এবার এই যে এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোনটা, এটা 40, আর ওই একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোনটা, এটা। তাহলে এটা যদি 40 হয়, তাহলে এটাও 40 হোক। তাহলে এই কোণটা হলো, তাহলে ওইভাবে লিখে দিলাম, আর কজগুলো লিখলাম না, তোমরা লিখে নেবে ওইভাবে। এবার তাহলে কথা হচ্ছে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি তাহলে কত হলো, 60 প্লাস 40 মানে 100 ডিগ্রি। তাহলে দেখো এইটা হলো 100 ডিগ্রি, এইটা হলো 80 ডিগ্রি। তাহলে দুটোই মিলে কত হচ্ছে, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এবার পরে তোমরা বলবে এই যে একটা বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজ তাকে বলা হয়, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তাহলে এখানেও 180 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। আমাদের নেক্সট উপপাদ্য হচ্ছে, এটা আরও ছোট, একদম ছোট, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, দেখো অর্ধবৃত্তস্থ এইটা হলো একটা অর্ধবৃত্ত, তাহলে এই যে অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা সেটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ এখানে আমরা পয়েন্টে সিটা এখানে নিয়েছি, সিটা এখানে হতে পারে, এইটা এখানে, মানে এখানেও অর্ধবৃত্তস্থ কোণ অনেক হতে পারে। সেই যে কোনো অর্ধবৃত্ত কোণ, এই যে কোণটা অ্যাঙ্গেল এ সি বি এটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। সিটা এখানে হতে পারে, সেখানেও এরকম যদি কোণ হয় সেটাও 90 হবে। তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবে যে এইভাবে সিটা যে কোনো জায়গায় থাক না কেন, তোমার সবসময় ওই এ সি বি সবসময় 90 ডিগ্রি হবে। ওটা কাগজ কলমে তোমরা দেখে নেবে, আর আমরা যুক্তি দিয়ে প্রমাণ সেটা উপপাদ্য করব। তাহলে ছবিটা আঁকলাম এইভাবে। এবার লিখতে হবে কত, ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ সি বি একটি কি অর্ধবৃত্তস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা সমান এক সমকোণ। তাহলে দেখো প্রমাণ শুরু হচ্ছে। এবার দেখো এই যে এপিবি বৃত্তচাপ, এই বৃত্তচাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, দেখো এপিবি, তাহলে কি বললাম, সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এ আর বি, এর সঙ্গে সেন্টার যোগ করব,
এর সঙ্গে ও যোগ করলাম, আর এটার সঙ্গে এটা যদি যোগ করা হয় তো এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, মানে এইটাই তো ব্যাস অ্যাকচুয়ালি। তাহলে এই কোণটার মান কত? এই কোণটা যেহেতু সরল রেখাংশ, তাহলে এই কোণটা সরল কোণ হবে, মানে 180 ডিগ্রি হবে। এটা হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? এটা তো আমরা জানি কি, এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এই কোণটা হবে এটার দ্বিগুণ, মানে এটা ওই প্রথম উপপাদ্যের উভয়ই হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট লিখে দিই, বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার জন্য অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি। কিন্তু কিন্তু এ বি কি ব্যাস, ব্যাস মানে সরল রেখাংশ, সরল রেখাংশ হওয়ার জন্য এটা কী হবে? অ্যাঙ্গেল এ ও বি এটা সরল কোণ, মানে 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে দিস অলসো টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি অলসো 180 ডিগ্রি। তাহলে দেয়ারফোর অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 180 বাই 2 90 ডিগ্রি, আর 90 মানে হচ্ছে এক সমকোণ, প্রমাণ হয়ে গেল, দু লাইনের প্রমাণ। এবার দেখো নেক্সট প্রবলেম একটা আছে, সেই প্রবলেমটা হচ্ছে এই যে ছবিটা দেখো, এখানে এখানে কী কী দেওয়া আছে? এটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস হচ্ছে, এটা হলো একটা ব্যাস। অ্যাঙ্গেল বিসিই 20 ডিগ্রি, বিসিই দেখো বিসিই 20 ডিগ্রি, আর সিএই 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এইসির মান, এইসির মান এই কোণটা বার করতে হবে, এইসি, ওটা এমসিকিউ কোশ্চেন। দেখো তো এই কোণটা যত হবে আর এই কোণটা একই হবে, কারণ এইটা হলো এই বৃত্তচাপের দ্বারা সম্মুখ বৃত্তস্থ কোণ, আর এটা হলো ওই একই বৃত্তস্থ কোণ বলতে পারি। তাহলে এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান। তাহলে এই কোণটা আমাকে বার করতে হবে। দেখো এই কোণটা জ্যামিতি সবসময় ব্যাক সাইড চিন্তা করতে হবে, যে আমার কোণটা বার করতে হবে এইটা, তো এইটার সঙ্গে এইটা সমান। এবার দেখো এই কোণটা আমরা কি করে পেতে পারি? ঠিক আছে, দেখো এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা? এটা 20 ডিগ্রি, আর একই বৃত্তস্থ কোণ মানে এর সম্মুখ বৃত্তস্থ কোণ এইটা, তাহলে এইটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? 45 ডিগ্রি। আচ্ছা, এবার অ্যাঙ্গেল এ সি বি, দেখো অ্যাঙ্গেল এ সি বি কত হবে? এটা হবে 90, কারণ এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 হয়ে গেল। এটা 20 ছিল, তাহলে এটাও 20 হবে ওই একই বৃত্তস্থ কোণ হিসাবে। তাহলে অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি সেটা কত হলো? 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল সিবিএ, অ্যাঙ্গেল সিবিএ ইজ ইকাল টু কত? 180 মাইনাস 90 প্লাস 45, মানে দুটো কোণ পেয়েছি, তৃতীয় কোণটা 180 ডিগ্রি মাইনাস করলে হবে, তাহলে হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা 45 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হয়ে গেল কত? 45। তো এটা যদি 45 হয়, তাহলে এই কোণটাও 45, কারণ এগুলো একই বৃত্তস্থ কোণ, একটু আগে যেটা করলাম আগের ইয়েটা। তাহলে এটা হলো, তাহলে অ্যাঙ্গেল এইসি, অ্যাঙ্গেল এইসি অলসো 45 ডিগ্রি, একই বৃত্তস্থ। তাহলে তোমার আনসারটা কী হবে? এটা যেহেতু আনসার কী হবে, আনসারের সময় ওই অপশনটা লিখবে আর উত্তরটা লিখবে। থ্যাংক ইউ টুডে আপ টু দিস ওয়ান।